আমার সব নাশ হয়ে গেল। এই জিনিস খেতাম ওখান থেকে পূজা, আজকে তোর মিষ্টি আমরা সবাই মিলে ভাগ করে খাচ্ছি। এই যে এতগুলো লোক মিলে টাইমে ঢুকে গেছি। বলো, আমার সব ঠিক আছে? খাজখুচ করারই তো টাইম। এই যে ঘুরে চলে এলাম, গোটা গায়ে রোদ লাগিয়ে নিয়ে চলে এলাম। আর চিন্তা নেই, এবারে ঘরে গিয়ে ঢুকে পড়বো একদম সন্ধ্যে 7টা পর্যন্ত আরাম। মানে এনার্জিটা চলে এলো। চান ঠান তো সকালবেলা করেছি, আর একবার আজকে যা ঘুরেছি তাতে একটু হ্যাঁ মনে হচ্ছে। সরষে দিয়ে করেছো? বেশ, ঠিক আছে, পরে দেখবো। লাউ শাক, বাঁধাকপি ভাজা, পাবদা মাছের ঝাল দেয়া, এই মাটন কষা। পেঁপে দিয়েছো তো? মটনটা কেমন ছিল? ভালো মটন তো না? আচ্ছা, বেশ। এবারে চিকেনটা হবে, তাড়ি হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। ভাইজি আসে না এখনো? আজকে আবার কয়েকটা আম দিয়ে দিল। অমিতের বাড়ি গিয়েছিলাম। হ্যাঁ, অমিতের বাড়িতে আজকে আবার এই যে হ্যাঁ জাম দিয়ে এলাম। 4খানা আম দিয়ে দিল, যদি বড়ো 2-3 দিন পরে খেতে বলে। স্পেশাল কি আম বললো, আমি ওদের মাথায় নাই, গরমে মাথাটাতে কাজ করছে না। মিষ্টি আছে তো? হ্যাঁ, তাহলে আর আনতে হবে না। এই আড্ডা মারলেই হবে? পেটে খিদি টিদি লাগছে না নাকি? দাদাকে না, সব একসঙ্গে। এখন সব সিস্টেম পাল্টে দিয়েছি, সব একসঙ্গে। যাও, চলে যাও। পূর্ণিমা কই? পূর্ণিমার ভর উঠেছে নাকি? হ্যাঁ, ওই 10-12 পুজোর জন্য গেছে। আসর একবারে জমে উঠেছে, গল্পের চোটে সব 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 খিদে ফিদে ভুলে গেছে, গল্প মজে গেছে। এই আজকে খাওয়া দাওয়াটা কিসের জন্য হচ্ছে জানো? এই যে ম্যাডাম হয়েছে, তার জন্য জেঠুর তরফ থেকে আজকে সেলিব্রেশন। এই আগে ওকে থালা সাজিয়ে দাও, যাও আগে আগে থালা সাজাও। ও এখন মিস্ট্রেস হয়ে গেছে। ওই স্কুলের ইংরেজির টিচার। এবারে ও যেদিন খাবে না, কিছুই নাই। দাদার নয়, সুমনের নয়, ওকে আমি বলছি ষষ্ঠী বললো। এই তো সকালবেলা মানিকে বললাম না, কাউকেই বলি নাই, শুধু সকালবেলায় বাণীকে বললাম আজকে কিন্তু খাওয়া দাওয়াটা হচ্ছে ভাইজির জন্য, কারণ ওকে খাওয়াবো বলেছিলাম, সেই জন্য খাওয়া দাওয়াটা হচ্ছে। এই সব বসে পড়েছি গোল করে সব। আবার বাটি কেন? সব পাতে 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 সব পাতে পাতে দাও। শুধু এইটাকে সাজিয়ে দাও একটু। হ্যাঁ, স্পেশাল লোক আজকে, আজকের স্পেশাল লোক, ওর জন্য আজকে আমাদের খাওয়া দাওয়া। এই যে আসুন মাস্টারমশাই, মাস্টারমশাই টাক্স হয়ে গেছে নাকি? এখন এত লোকের সামনে হবে না, পরে করবো, পরে ধরবো। হ্যাঁ, মাস্টারমশাই টাক্স দিয়েছি আমি।
হ্যাঁ মাস্টারমশাই দিদিমণি দুজনকেই দিই, দেখি কে জিতে আর কে হারে। আগে রঙিন জেলায় আবার সব একসঙ্গে খাওয়া দাওয়া হচ্ছে। আজকে এই যে ভাইজি, ওর উদ্দেশ্যে আজকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া। আর এখানে একটা স্পেশাল হচ্ছে কি, সবাই পাকা, আমি বড় বলে আমাকে ছাড়াতে দিয়েছে, আর ওর আজকে স্পেশাল গেস্ট বলে ওকে ছাড়াতে দিয়েছে, আর বাকি সব পাকে পাকে আমাদের বাটি, আর ওদের সব পাখি। পাতায় খাওয়ার আনন্দ আলাদা। আমি বললাম আমাকেও দাও, তা দিলেন, আমাকে তো আর আনন্দ নিতে দেবে না। ঠিক আছে, আমরা গেস্ট, আজকে আমরা দুজন গেস্ট, যার জন্য এই কাণ্ডটা করেছে এই যে দুইজন মিলে। আমাকেও গেস্ট বানিয়ে দিচ্ছে, বুঝে দেখো। আর পূর্ণিমা চলে এসছে, চিন্তা নেই, পাতে মিষ্টি, এই মিষ্টিটা আরেক ভাইজি দিয়েছিল, পূজা, অমিতের মেয়ে পূজা। পূজা কালকে দিয়ে গেছিল, ওটা আজকে। হ্যাঁ পূজা, আজকে তোর মিষ্টি আমরা সবাই মিলে ভাগ করে খাচ্ছি। এই যে এতগুলো লোক মিলে, ব্লগটা দেখলে দেখতে পাবি। ঠিক আছে, খুশি তো? ওকে ওকে, এটা পূজার দেওয়া মিষ্টি। ঠিক আছে, এরপরে আমটা খাবো বিকেলে। হ্যাঁ আমটা না, আজকেও খাওয়া যাবে না, কালকে। কালকে তাহলে আম খাওয়ার নিমন্ত্রণ রইলো, পূজার আম সবাই এসে খেতে হবে। ঠিক আছে, আম মিষ্টি হবে কালকে। কালকে আমরা সবাই আম ফিস্টি হবে কালকে। হ্যাঁ, গল্প চলছে, খাওয়া দাওয়ার পরে আসর আবার বসছে। হ্যাঁ, তোমাদের কি দশহরা শেষ হলো নাকি? হ্যাঁ বেশ, যাও যাও যাও। ওখান থেকে আমি তো স্বীকারই করছি, কেন বলতো কষ্ট করে যাবো? আমার কথা শুনো, কষ্ট করে যাচ্ছি, শাড়ি পরে কষ্ট করে যাচ্ছি, টোটোতে গেলে টাকা খরচা হচ্ছে, তারপরে যদি লোকে না দেখে আমার আর কি হলো? ভিড়ের মাঝে এত বড় একটা মডেল, মানে মানে দিদির মডেল বটে এটা। বুঝলাম 7টা বাজছে। তোমার বিজয় মিছিল কেমন হলো? লোক হয়েছে প্রচুর? কত দূর হাঁটলি? ও, ফাঁকি মেরে দিয়েছ? সব দিকেই ফাঁকি। আনন্দ করতে গেছো বিজয় মিছিলে, সেখানেও ফাঁকি। পারছিলে না নাকি হাঁটতে? এই গরমের মধ্যে সাংঘাতিক ব্যাপার। বাবা, ওই 4টের সময় ওই হাঁটা মানে সাংঘাতিক। কি হবে রাত্রে? আর আলু সেদ্ধ আর মাছ ভাজা, আর দুপুরে একটু যেগুলো আছে ওগুলো আছে খেয়ে নেবো। দুপুরে তো কেন্দ্রীয় ভাজা ভালো হবে না? বলছি কাকু আমি আবার আসছি এমার্জেন্সিতে। হ্যাঁ বন্ধ। না, কে আছে সঙ্গে? কে আছে? মা আছে সঙ্গে, মাছের চোখে দেখতে পাই না। তুই ফোন করে দিলে না, আসার দরকার কি ছিল? আগে না বুড়ো মানুষটাকে হসপিটালে বসিয়ে দিয়ে চলে এসেছি। লাইন আছে, ও লাইন। মাকে বলে তাহলে আমি আসি, চাটা করে দিই, কাগজ দিতে দিয়ে ঘরে দিয়ে আসবো। বেশ বেশ বেশ, যা যা ঘুরে। দিব্যেন্দুর বউকে 1 প্যাকেট দিয়ে দিলেই হবে তো? হ্যাঁ, কেন কি আনতে হবে? বেশ, না শেষ জাম বিতরণ করে দিই। আর তো হবে না, 1টা 2টো 4টা 5টা টুকি টাকা আর 1 প্যাকেট দিতে হবে। নিয়ে গেছে? সে তো এমনি না, মানে আজকে নেয় নাই। তুই দেখেছিস? না, এখান থেকে নেবে কেন? প্যাকেট তো না বলে নেবে না। এবার 2টাতে খেলো সেটা আলাদা ব্যাপার। 1 প্যাকেট কেন? জাম পছন্দ করে ভালো। সেদিন বলছিল যে লজ্জায় চায় নাই মনে হয়। গাছটা শেষ হয়ে গেল না, এরপর তো আর পাবো না। টুকি কেকটা দেবো, দিবেন একটা নাকি?
এই এক প্যাকেট রাখলাম, এটা এমার্জেন্সি, কেউ যদি বাদ ফাত পড়ে থাকে, মাথা তো কাজ করে না। সন্তোষ দা না দিয়েছি সকালের দিকে কিছু, এই লাস্ট আছে 5 প্যাকেট আছে, দেখি সবাইকে দিয়ে দিই, ঝামেলা মেরে দিই, যে পেলে পেলো আর যায় না পেলো আর কি করা যাবে। কয়েকটা মনে করেছো এই কটা দিয়ে আসি। বাবা নাই? বেশ এনে এটা মাকে দিয়ে দিবি, বলে কাকু দিয়ে গেছে। গাছের জাম, হ্যাঁ 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 পেছনে গাছটা, সুগারে ঢুকি তো, জাম খাক কাজে লাগবে। বেশ, ও চিনুর একটা আছে কপালে, এদিকে দেখাও একবার। আমার দায়িত্ব শেষ, এই যে এটা দেওয়ার দায়িত্ব ছিল, মানে ঘরের লোক ফেল করে আর কি, বুঝলে তো, ও দিন রাতি আসা যাওয়া করে, কিন্তু এখন এই ঠকঠকের চক্করে ওর ওইসব আর নিশান নাই। না না আমি জানছি না, দিয়ে একদিন চা করতে গিয়ে দেখছি ওখানে নামার রয়েছে এক কাতা, কটা চা করতে করতে কটা খেলাম। এগুলো দায়িত্ব থাকে বৌদি, ফোন করে দেখে নিতে আমাকে, হ্যাঁ একবার আসবে ওপরে, তাহলে আমি সেটাই বলছি লাগছে। বৌদি চলে গিয়ে আমার সব বোনাস হয়ে গেল, সব মনে আছে। হ্যাঁ আমার ভালো খদ্দের হারিয়ে গেল, আমার ইয়ে আর ভালো খদ্দের হারিয়ে গেল। তবে আমার খাতিরদারিটা হচ্ছে না। হ্যাঁ তারপর প্রায় দিনই খেতাম, আর এই আজ কই হ্যাঁ তুমি আর সাহাবু চলে আসবে, তুই বলতো ফোনে তুমি আর সাহাবু, আর কিসের জন্য চলে আসবে, বাস কি জন্য ফোনে নয়, জন্য নে বললে হবে না। সেই আরামটা চলে গেছে। হ্যাঁ সেইটা চলে গেছে এখন ধরো। যাক আমি ওই রোজই মনে করি, আর এবারে তুমি সকালবেলার দিকে আসো না, হ্যাঁ। গন্ডগোলটা ওখানে, আর এই জামপাড়া যে 9:30 বেরিয়ে আসি, দিয়ে এখানে 9টা অবধি থাকি, কেউ থাকলে বললাম খানিক দিয়ে চলে গেলাম, না থাকলে শুরু পাস। পূর্ণিমা জল ছাকা ভাত খাচ্ছে গরমের চোটে, মাছ ভাজা, আলু সিদ্ধ আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর বলো আমাদের খাবার কি আছে? জল ছাকা ভাত নাকি আমাদের? হ্যাঁ কি করে? গরম ভাত, হালকা পাতলা করে মুসুর ডাল, হ্যাঁ আর আলু সেদ্ধ, আর আর মাছ ভাজা, পটল সেদ্ধ। আর দুপুরের আছে দুপুরে আছে। মটন আছে, হ্যাঁ, চিকেনও আছে মনে হয় নাকি? চিকেন 2 পিস আছে। তারপরে কাকি চিকেন গলা, মটন গলা তো হয়ে যাবে। হ্যাঁ বাড়ির মধ্যে মধ্যে যাই হোক, অন্ততকে ছেলেদের জন্য একটুখানি বিকেল রাত্রের জন্য রাখবি। সব মারাই করে এটা, ও কিন্তু সেখান থেকে বাদ যায় না। যেদিনই যতটুকুই আনি না কেন, বেশি থাকলে তো আর থাকবেই, কম হলেও সেখান থেকে বাঁচিয়ে কিন্তু অন্ততকে ছোট ছেলের জন্য তো রাখবি। হ্যাঁ ও হয়েছেই দুপুরের ইয়েটা আবার রাত্রে খাবে। যাই হোক, খাওয়া দাওয়ার মেনুটা শুনলেন, আর এই প্রচণ্ড গরম, এর মধ্যে এরপরে জামা প্যান্ট খুলে আমরা খেতে বসে যাবো। বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ধন্যবাদ। আরে এই বাড়ির লোকগুলো সবাই হাসে, এখন সেও হাসে, হাসি বেরিয়ে গেছে নাকি? ভালো না? হ্যাঁ বাবু এক সময় হাসতো না, এখন এখানে সব হাসে। আগে চুপচাপ কিরকম গম্ভীর ছিল, এখন সবসময় হাসি খুশি। যাই এরই সঙ্গে সঙ্গে ব্লগটাকে শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবে। গুড নাইট। গুড নাইট।